কয়েকদিন ধরে তো নিরামিষ খেতে হচ্ছে, তো ভাবলাম আজকে তার পছন্দের নিরামিষ রান্নাটা করে দিই। তো নমস্কার আদাব সবাইকে, কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে সকালে ঘুম থেকে ওঠার পরেই খবর আসে যে আজকে সন্তোষী মায়ের ব্রত। পূজা দিয়ে আসার পরেই মাথায় আসে যে আজকে কাশ্মীরি ধোকা রান্না করি। আগে তো মেখে রেখে যায়নি, তাই বেশিক্ষণ হাতে সময় ছিল না, 15-20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, তারপরেই ধুয়ে ফেলি ময়দাটা। আজকে কিছু সবজি বাজারে দরকার ছিল, একদম কম করে আনতে বলেছি, বেশি আনলে ফ্রিজে থেকে যায়, খেতে খেতে শেষ হয় না, আমরা যেহেতু মানুষ কম। বাচ্চারা আর কি এমন খায়, খাবার মানুষ তো আমরা দুইজনই। বাসা থেকে নামলেই বাজার পাওয়া যায়, সবকিছু হাতের কাছে, তাই বেশি বেশি এনে ফ্রিজের মধ্যে রেখে খাওয়া একদমই প্রয়োজন মনে করি না। কাঁচামরিচ আগেই ছিল, তাই শুধু ধনেপাতার কথা বলেছিলাম, বেছে রেখেছি, বেছে না রাখলে ভালো থাকে না। এভাবে বেছে শুকনা পলিথিনে রেখে দিলে অনেক দিন ভালো থাকে ফ্রিজের ভিতরে। ছোট কুমড়াটা এনেছে, পুরোটাই কেটে নিয়েছি ভাজি করার জন্য, বেশি করে মরিচ দিয়ে ঝাল ঝাল করে ভাজি করব। কাশ্মীরি ধোকা রান্না করার জন্য আলু কেটে নিয়েছি, আর আদা কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আজকে ধোকাগুলো আমি সেদ্ধ করিনি, সেদ্ধ করলে ওইটাকে নাকি বলে ময়দার ধোকা, আর সেদ্ধ না করে এভাবে রান্না করলে এটাকে নাকি বলে কাশ্মীরি ধোকা। সেদ্ধ না করে ভাজলে ধোকাগুলো অনেক ফুলে বড় বড় হয়। একবার এভাবে রান্না করেছিলাম, তো বললো যে এভাবে রান্না করো আজকে, এভাবে নাকি তার বেশি ভালো লাগে। আমার আবার সেদ্ধ করে রান্না করলে বেশি ভালো লাগে। এক পাশে কুমড়া ভাজি বসিয়ে দিয়েছি, আলু আর আলাদা করে ভাজবো না, একবারে ভেজে বসিয়ে দিলাম। দুই চুলা হলে সুবিধা, দুই দিকে দুইটা হয়ে যায়। ভাতটা পরেই বসাবো, ভাত বসিয়ে দিয়ে অন্য কাজ করতে চলে যেতে পারবো। হলুদ লবণ দিয়ে আলুটা ভেজে নিয়েছি, এরপর দিয়ে দিলাম আদা কাঁচামরিচের পেস্ট। এদিকে কুমড়া ভাজিটাও হয়ে আসছে, আর বেশিক্ষণ লাগবে না। এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, একটু কষিয়ে নিয়ে তারপর ধোকাগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। কুমড়া ভাজি হয়ে গেছে, নামিয়ে নিয়ে এবার ভাতটা বসিয়ে দিলাম। এসে গরম মশলার গুঁড়া আর একটু করে ঘি দিয়েছি, বেশি দিইনি আমি, আর দিয়েছি ধনেপাতা কুচি। এই একাদশীর আগের দিন থেকে নিরামিষ চলছে 6 দিন, মাঝে একদিন হয়তো আমিষ রান্না করেছিলাম। আমার বাচ্চাদেরকে আমি সেভাবেই অভ্যাস করাচ্ছি, সব সময় না হোক অন্তত বিশেষ বিশেষ দিনে মাসে কয়েকটা দিন যেন নিরামিষ খেতে পারে। আজকের জন্য রান্নাবান্না এইটুকুই, কাশ্মীরি ধোকা সাথে কুমড়া ভাজি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়াস ডেইলি ব্লগের সাথেই থাকবেন।